আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা এবং আমার সাউন্ড ঠিকভাবে আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু মেসেজ বক্সে জানাবেন। আপনাদের সবকিছু ঠিকঠাক থাকলে আমি পরবর্তী স্টেপে যাব। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন। যারা একদমই শুনতে পাচ্ছেন না, তারা একটু আপনাদের ওয়াইফাই গুলো চেক করবেন, অথবা আপনাদের মোবাইলের যে ডাটা নেটওয়ার্ক আছে সেগুলোর প্রবলেম থাকতে পারে। সেটা একটু ঠিক করে নিন, তাহলে হয়তো আপনারা আমাকে শুনতে পাবেন। আর সাউন্ড ঠিক আছে কিনা বা আরো একটু জোরে বলতে হবে কিনা সেই বিষয়টাও যদি ক্লিয়ার করেন তাহলে আমার জন্য সুবিধা হয়। অনেকেই বলে সাউন্ড শুনতে পায় না। আচ্ছা, অল ক্লিয়ার, জি শুনতে পাচ্ছি, ওকে। জি ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আমরা তাহলে আমাদের ক্লাসগুলো শুরু করি। আমাদের আজকের যে ক্লাসটা আছে আপনারা ইতিপূর্বেই জেনে গেছেন। আমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছি ইতিমধ্যে। আজকে আমাদের ষষ্ঠ দিন। আমাদের এই ব্যাচটা শুরু হয়েছিল দশম ব্যাচ। ইতিমধ্যে পাঁচটি ক্লাস আমরা শেষ করেছি। আজকে ষষ্ঠ ব্যাচ, ষষ্ঠ দিন, অর্থাৎ 6 নম্বর দিন আজকে আমাদের ক্লাসের। আমরা ইনশাল্লাহ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আমরা বিগত দিনে যে স্কিলগুলো শিখেছি সেই স্কিলগুলোকে কাজে লাগিয়ে বা সেইগুলোকে আমরা কিভাবে আয় করতে পারি, আমরা সেই বিষয়টা আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা জানেন আমরা ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদেরকে বলেছিলাম আমরা 11 দিনের যে লাইভ ক্লাসটা হবে দশম ব্যাচের, এই 11 দিন টোটাল আমরা 11 দিন ক্লাস করব। 11 দিনের যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা তিনটা আয়ের উপায় নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে স্কিল শিখে লোকাল মার্কেট প্লেস থেকে আয় করব। দ্বিতীয় হচ্ছে বই আছে, ল্যাপটপ আছে এখানে যে, এবং 64 বিডি পণ্য। আপনারা জানেন আমাদের আরেকটা সাইট আছে 64 বিডি পণ্য নামে একটা সাইট আছে। এই সাইটগুলো থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আমরা আয় করব। এবং সর্বশেষ যারা আমরা একটু সময় কম পাই, বিভিন্ন জায়গায় বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিতে আছি বা অন্য কোনো ছোটখাটো বিজনেস থাকে, পাশাপাশি আমরা আরো কিছু বাড়তি আয় করতে চাই তা, এবং আমাদের যাদের আর্থিক কোনো সমস্যা নেই, অলস কোনো টাকা থাকতে পারে, সেই বিষয়গুলো সেগুলো দিয়ে আমরা এখানে শেয়ার যে আছে সেখানে ইনভেস্ট করার মাধ্যমে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট, কম বেশি হয় এটা, বেশি হলে বেশি কম হলে কম, একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট এখান থেকে সবাই যারা ইনভেস্ট করেন তারা আয় করতে পারেন। বিগত দিনে অনেকেই আয় করেছেন এবং ইনশাল্লাহ আগামী দিনেও করবেন, সেই প্রত্যাশায় আমরা আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি। যারা স্কিল শিখেছেন তারা তারা তো অবশ্যই স্কিল শিখে আয় করবেন, পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিং আছে সেটাও দিয়ে করবেন, এবং যাদের সামর্থ্য আছে তারা শেয়ারে ইনভেস্ট করার মাধ্যমে আপনারা মান্থলি একটা নির্দিষ্ট পরিমাণ আয়ের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, আমরা যেটা আরো একটু আলোচনা করতে চাই, আমরা প্রথম দিনেই কিন্তু বলেছিলাম তিনটা উপায় শিখবো, তিনটা উপায় আয় দেখলাম। আর আমরা একটা মাইন্ডসেট করেছিলাম ওরিয়েন্টেশন ক্লাসেই, যে আমরা প্রত্যেক দিন আমাদের যে কাজটা হবে সেটা কিন্তু আমরা অনেকেই করেছি, অনেকেই করি নাই। যারা করেছেন তারা টিকে আছেন, যারা করেননি তারা কিন্তু আসলে হয়তো আমাদের কাছ থেকে ঝরে পড়েছেন, কারণ অনেকেই আমাদের এখান থেকে চলে গেছেন আমরা দেখছি, আবার অনেকে লেগে আছেন। তো যারা লেগে আছেন তাদেরকে ধন্যবাদ, কারণ কোনো কিছু যদি লেগে না থাকেন তাহলে কিন্তু এটা সেখানে সাফল্য লাভ করা যায় না। তো আমরা এখানে দেখেন, আমরা তৃতীয় নাম্বার ধাপে যে বিষয়টা দেখেছিলাম, দ্বিতীয় নাম্বার, প্রথম এবং দ্বিতীয়, এই দুটা বলবো যে অনেকেই হয়তো মাইন্ডসেটটা ঠিকভাবে করতে পারেনি, যার কারণে আমাদের কাছ থেকে ঝরে গেছেন। দ্বিতীয় নাম্বার আমাদের মাইন্ডসেট ছিল যে আমরা 10 দিনের সিলেবাস সম্পন্ন করব। আমরা ইতিমধ্যে 6 দিন হয়েছে, আরো 4টা দিন ক্লাস বাকি আছে। আমরা ইনশাআল্লাহ যারা এখানে আছেন তারা সবাই মিলে একসাথে আমাদের বাকি সিলেবাসগুলো সম্পন্ন করব। এবং তৃতীয় নম্বর ধাপে আমাদের মাইন্ডসেট ছিল যে আমরা যা কিছু শিখছি, এই যে শিখলাম বিগত 6টি ক্লাসে, এবং আগামী 3-4টা, আগামী হয়তো 2টা ক্লাসে এগুলো শিখবো, আর বাকি 2টো ক্লাসে আমরা অন্য কিছু শিখবো। সেই 2টো ক্লাসে আমরা যে স্কিলগুলো আমরা অর্জন করতে পারবো বা আমাদের যে স্কিল হবে, সেই স্কিলকে কাজে লাগিয়ে আয় করার জন্য প্রকৃতপক্ষে সত্যিকারের যে স্টেপ বা পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা সেটাই কিন্তু গ্রহণ করব। আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব, সত্যিকারের পদক্ষেপটা কি। আচ্ছা, আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম এই ক্লাসগুলো কিন্তু আমরা বিভিন্ন কিছু শিখেছি। পেন ডিজাইন শিখেছি, ইনফোগ্রাফিক ডিজাইন শিখেছি, কন্টেন্ট রিভিউস এর ক্লাস ছিল গতকালকে। আজকেও আমার কারো কোনো প্রবলেম থাকলে আমি সেটা ইনশাল্লাহ রিভিউ করে দিব।
আজকে ষষ্ঠ দিন, এখানে ভিডিও ভিউসের আমি ক্লাসটা দেখিয়ে দিব। এবারে সপ্তম অষ্টম এখানে আমরা কন্টেন্ট রাইটিং এর ক্লাস করব। এই ক্লাসটা এর আগের ব্যাচে কাউকে শেখানো হয়নি। কন্টেন্ট রাইটিং এর এই ক্লাসগুলো এই ব্যাচই প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং যারা শিখতে পারবেন আমি আশা করি তারা অত্যন্ত লাকি। কারণ আমাদের এই কন্টেন্ট রাইটিং এর ক্লাসগুলো শুধুমাত্র পেইড কোর্সে শেখানো হয়, কিন্তু আমরা আপনাদের কথা চিন্তা ভাবনা করে এখানে এই কন্টেন্ট রাইটিং এর ক্লাসগুলো ফ্রি, যে ক্লাসগুলো হচ্ছে আমাদের ফ্রি যে ট্রেনিং ব্যাচ হচ্ছে সেখানে আমরা নিয়ে এসেছি। আমরা আশা করি আপনারা এই সুযোগটা কাজে লাগিয়ে কিভাবে কন্টেন্ট রাইটিং করা যায়, একটা এক্সট্রা ধরনের স্কিল, সেই স্কিল শিখে আপনারা নিজেরাও আয় করতে পারবেন, পাশাপাশি নিজেদের বিভিন্ন কাজে বা জীবনের প্রয়োজনে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। তা আমরা একটু দেখে আসি যে আমরা আসলে এই 3 দিনে কি কি শিখেছি। আপনারা জানেন যে আমরা প্রথম দিন ওরিয়েন্টেশন ক্লাস ছিল, দ্বিতীয় দিন ক্যানভার বিভিন্ন বিষয়গুলো ইন্ট্রোডিউস করেছি, তৃতীয় দিনে পিন ডিজাইন শিখেছি, চতুর্থ দিনে ইনফোগ্রাফিক ডিজাইন শিখেছি, গতকালকে কন্টেন্ট রিভিউ শিখেছি। আচ্ছা, এই যে কাজগুলো শিখলাম, এই কাজগুলো আসলে আমরা কেন শিখলাম সেটা একটু আমাদের কিন্তু জানা দরকার, তাই না? আমরা কিন্তু শুরুতে বলেছি যতটুকু শিখবো ততটুকু দিয়ে আয় করব। তাহলে আমি এই যে পিন ডিজাইন শিখলাম, এটা দিয়ে আমি আয় কিভাবে করব? বা ইনফোগ্রাফিক ডিজাইন শিখলাম, এটা দিয়ে আমি কিভাবে আয় করতে পারি? অথবা কন্টেন্ট রিভিউস এর যে কাজ করলাম, এটা দিয়ে আমি আসলে কিভাবে আয় করতে পারি? আমরা কিন্তু বিগত দিনে একটু একটু করে বিভিন্ন মার্কেট প্লেসের কথা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা জানেন যে কিভাবে লোকাল মার্কেট প্লেস থেকে আয় করা যায়। এর বাইরেও কিন্তু বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে, সেগুলো থেকে কিন্তু আয় করা যায়। তো আমরা আজকে এখানে যে লোকাল মার্কেট প্লেস আছে সেটা আমরা আপনাদেরকে বলেছি, বিভিন্ন সময় পরিচয় করে দিয়েছে iQuery.com। এই iQuery থেকে আমরা একটু বিস্তারিত জানবো। তো চলুন তাহলে আমরা একটু দেখি iQuery সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি, সেখান থেকে কিভাবে আয় করা যায় বা আমরা কিভাবে আয় করতে পারবো। আচ্ছা, আমরা তাহলে এখানে এসে আমাদের গুগলের সার্চ বক্সে প্রথমে iQuery লিখবো, iQuery.com। আপনারা যারা ইতিমধ্যে ভিজিট করেছেন তারা তো জানেন, যারা ভিজিট করেনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি iQuery.com। এই আমরা এটা লিখবো, লেখার পরে এটা যখন সার্চ করব, সার্চ করলে আমরা এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, এটাকে আমরা বলছি লোকাল মার্কেট প্লেস। আচ্ছা, এখানে আসার পর দেখবেন এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, আপনারা একটু ঘেঁটে দেখবেন। হোম পেজে অনেক বিষয় লেখা আছে। 21 দিনে ফ্রি, প্রথম ট্রেনিংটা 21 দিনের ছিল, এই কারণে এখানে 21 দিন দেওয়া আছে। ইতিমধ্যে দেখেন অনেকে কিন্তু এখানে প্রশিক্ষণ নিয়ে যুক্ত হয়েছেন এবং আয় করাও কিন্তু শুরু করেছেন। আপনারা যদি একটু ঘেঁটে দেখেন তাহলে দেখবেন বিভিন্ন বিভাগে কত ধরনের কাজ আছে এখানে। হুম, এই বিষয়গুলো একটু ঘেঁটে ঘেঁটে দেখবেন, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। আমরা একটু দেখবো যে আসলে আমরা যা শিখলাম, আমাদের সেই স্কিল বা দক্ষতা দিয়ে আমরা এখান থেকে কিভাবে আয় করতে পারি সেই বিষয়টা আমরা একটু দেখি। আমরা iQuery.com এ আসার পরেই এই যে এখানে রেড চার্ট যে অপশনটা আছে, রেড চার্টটা ওপেন করব। রেড চার্টটা ওপেন করে দেখেন আমি কিন্তু এখানে দেখতে পাবো যে অনেকগুলো কাজ কিন্তু তারা দিয়ে থাকে। হ্যাঁ, গ্রাফিক তাদের বেশ কয়েকটা পার্ট রয়েছে। গ্রাফিক ডিজাইন একটা অপশন আছে, ওয়ার্ডপ্রেস ডিজাইন আছে, কন্টেন্ট রাইটিং আছে, ভিডিও ক্রিয়েশন আছে, ডিজিটাল মার্কেটিং আছে, ডাটা এন্ট্রি আছে, বিভিন্ন বিষয় আছে। তো আমরা এখানে মূলত এই 10 দিনে গ্রাফিক ডিজাইনের পার্টগুলোই বেশি শিখেছি। আমরা সেখানে দেখি, এই যে এখানে দেখেন পিন ডিজাইন, এটা আমরা শিখেছি। এই যে ফিচার্ড ইমেজ ডিজাইন, সেটা আমরা কন্টেন্ট রাইটিং এর ক্লাসে শিখবো। একটা ফিচার্ড ইমেজ ডিজাইন করে দেখেন 50 টাকা দিবে তারা। তারপরে দেখতে পাচ্ছেন পিন ডিজাইন, এটা কিন্তু গত ক্লাসগুলোতে ছিল না, ব্যাচগুলোতে ছিল না, এটা নতুন যোগ হয়েছে এবং এই কাজটা আইগুলিতে প্রচুর পরিমাণে বর্তমানে আছে। এখানে এই পিন ডিজাইন করলে 50 টাকা পাওয়া যাবে মাত্র 5টা। একটা পিনকে কপি করে বিভিন্ন সাইজের করে দিলেই কিন্তু হয়ে গেল। আবার ইনফোগ্রাফিক ডিজাইন গতকালকে আগের দিন আমরা দেখেছি, মাত্র 2টা ইনফোগ্রাফিক ডিজাইন করে কিন্তু আমরা 50 টাকা পেতে পারি। এর বাইরেও আমরা আরো দেখেন এখানে দেখতে পাচ্ছি আরো কিছু কাজ এখানে আছে। আপনারা যদি দেখতে পান ভিডিও ভিউজ, শেয়ার অ্যান্ড কমেন্টস, এটা আজকে ক্লাস হবে, এখানে 50 টাকা। এবং কন্টেন্ট রিডিং, শেয়ার অ্যান্ড কমেন্টস, যে ক্লাসটা আমরা গতকালকে করেছি, গতকালকে শুধু ল্যাপটপ দিয়ে দেখেছি, আজকে সময় পেলে আমি অবশ্যই মোবাইল দিয়ে দেখিয়ে দিব। যারা আছেন অবশ্যই যুক্ত থাকবেন, যদি সময় থাকে আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা আশা করি আপনাদের যে ঝামেলাগুলো মনে হচ্ছে কাজ করতে গিয়ে সেগুলো আর থাকবে না। আচ্ছা, দেখেন কন্টেন্ট রিডিং অ্যান্ড শেয়ার এটা হলো 50 টাকা। আর এরপরে কন্টেন্ট রাইটিং এর যে কাজটা আছে সেটাও আমরা একটু দেখি এখানে পাওয়া যায় কিনা। এই যে এখানে দেখেন স্টোরি রাইটিং 100 টাকা, অ্যাড কপি রাইটিং 100 টাকা, ইংলিশ কন্টেন্ট ইউজিং এআই প্লাস ওয়ান ফিচার ইমেজ, এটা কিন্তু 150 টাকা। এই কাজটাও আমরা শিখবো, ইংলিশ কন্টেন্ট রাইটিং ইউজিং এআই। হ্যাঁ, এআই দিয়ে আমরা এটা লিখবো, সাথে একটা ফিচার্ড ইমেজ তৈরি করে দিব, এটা আমাদেরকে 150 টাকা দিবে। আর বাংলা কন্টেন্ট এখানে আছে, এটাও কিন্তু 100 টাকা তারা দিবে। খুবই সহজে কিভাবে এআই দিয়ে ইংলিশ কন্টেন্ট এবং বাংলা কন্টেন্ট লিখতে পারবে সেই ক্লাসগুলো আমরা আগামী কালকের পরেই যে দুটো ক্লাস আছে
সপ্তম এবং অষ্টম এই দুইটা ক্লাসে কিন্তু আমরা শিখবো, এবং সেই দক্ষতাকে কাজে লাগিয়ে অন্তত আমরা কিন্তু এই যে iQuery.com যে লোকাল মার্কেট প্লেসটা আমরা দেখাচ্ছি, এই জায়গায় থেকে কিন্তু আমরা আয় করতে পারবো যদি আমরা যুক্ত হই। তো এখন প্রশ্ন হতে পারে iQuery.com যে লোকাল মার্কেটটা, এটাতে যুক্ত করার উপায় কি, বা যুক্ত হতে কি লাগে, বা কিভাবে যুক্ত হতে হয়, সেই বিষয়টা একটু আমাদেরকে অবশ্যই জানতে হবে। আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন অনেকেই যে তে যুক্ত হতে গেলে মেধা যাচাই পরীক্ষা দিতে হয়। এই মেধা যাচাই পরীক্ষার ভিতরে আইকিউরি কর্তৃপক্ষ একটা মিনিমাম যোগ্যতা বা কোয়ালিটি যাচাই করেন। আপনারা যারা এখানে ট্রেনিং নিছেন বিগত দিনে গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো আছে মোটামুটি ভাবে সেইগুলো সম্পর্কে আপনারা কতটুকু শিখেছেন, বা কতটুকু বুঝলেন, বা কতটুকু শিখলেন, অথবা ক্যানভা সম্পর্কে কতটুকু জানতে পারলেন, সেই বিষয়গুলো তারা কিন্তু এই পরীক্ষার মধ্যে যাচাই করে থাকে, এবং সেই যাচাইয়ের ভিত্তিতে তারা কিন্তু একটা মেধা তালিকা প্রকাশ করে। সেই মেধা তালিকায় যারা উত্তীর্ণ হয়ে থাকেন তারা কিন্তু এই iQuery.com এ যুক্ত হতে পারেন। এর বাইরে যারা ফেল করেন, উত্তীর্ণ হতে পারেন না, তারা কিন্তু আইকিউরিতে যুক্ত হওয়ার মতো তাদের কোনো সুযোগ থাকে না। তো এই মেধা যাচাই পরীক্ষা সম্পর্কে আরেকটু আমরা তাহলে বিস্তারিত জানি। মেধা যাচাই পরীক্ষাটা প্রত্যেক ব্যাচই হয়। আপনারা যারা বিগত পুরনো আছেন তারা জানেন মেধা যাচাই পরীক্ষার মাধ্যমেই সাধারণত আইকিউরিতে যুক্ত হয়। মেধা যাচাই পরীক্ষা যারা উত্তীর্ণ হয় তারাই শুধু আইকিউরিতে যুক্ত হতে পারেন। এখানে মেধা পরীক্ষা দিয়ে বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকেন আইকিউরি কর্তৃপক্ষ। সেই স্কলারশিপের বাইরে একটা নির্দিষ্ট পরিমাণ ফি থাকে, সেই ফি দিয়ে যারা উত্তীর্ণ হয়ে থাকেন তারা কিন্তু আইকিউরিতে যুক্ত হতে পারেন। তো মেধা যাচাই এই পরীক্ষাটা দশম ব্যাচের জন্য শুরু হবে, মানে অনুষ্ঠিত হবে আগামী 20শে আগস্ট। এটা মনে হয় মঙ্গলবার পরে সন্ধ্যে 7:30টার সময় এটা হবে। নর্মালি আপনারা স্বাভাবিকভাবে যে পরীক্ষাগুলো এখন নিয়মিত দিয়ে থাকেন সেই সময়টাই এখানে সেই সময়ই পরীক্ষাটা হবে, এবং সেই পরীক্ষার পূর্ণমান হবে 50। এখন যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে কিন্তু মাত্র 20 মার্কের একটা পরীক্ষা হয়, এবং সময় থাকে 30 মিনিট। আর মেধা যাচাই পরীক্ষার যেটা হবে এটার সময় থাকবে 1 ঘন্টা। 50 মার্কের একটা পরীক্ষা হবে এবং সময় পাবেন আপনারা 1 ঘন্টা। এই 50 মার্কের ভিতরে যে 26 মার্কস তুলতে পারবেন মোটামুটি ভাবে তারা কিন্তু পাশ করবেন। 26-এর নিচে যদি কেউ পান, অনেক সময় কনসিডার করেন 24ও করে দেয় অনেক সময়, যদি আয়করি কর্তৃপক্ষ মনে করে, সেক্ষেত্রে তারা কিন্তু অনেক সময় 24ও পাশ করায় দেয়। তো এইবার কি হবে সেটা আমরা জানি না। আগামী যখন রেজাল্ট হবে পরীক্ষার পরে তখন হয়তো আমরা জানতে পারবো। এই যে 50 মার্কস হবে, এর ভিতরে এমসিকিউ শুধুমাত্র টিক, এখন যে পরীক্ষাটা দিচ্ছেন এমসিকিউ বা টিক মার্কস এর মতো এরকম পরীক্ষা থাকবে, প্রশ্ন থাকবে 16টি, এবং নাম্বার হবে 32টি, 32 নাম্বার। আর লিখিত একদম শর্ট প্রশ্ন থাকবে, লিখিত 3টি প্রশ্ন থাকবে, সেখানে 18 মার্কস থাকবে। তো এই 18, 32 আর 18, 50, এই 50-এর ভিতরে যে 26 পাবে তিনি কিন্তু পাস। আমরা তো আশা করি সবাই পাবেন, কারণ এই যে 16টি যে টিক মার্কস থাকবে এখানে 32 নাম্বার, আমরা আশা করি এখানে কেউ ফেল করবেন না। আমরা বিগত দিনে যে ক্লাসগুলো করিয়েছি এবং যে পরীক্ষাগুলো নিয়েছি, আশা করি সেই খান থেকে আপনাদের অবশ্যই কমন পড়বে। দুই একটা প্রশ্ন বাইরে থেকে থাকলেও তবুও কিন্তু আপনি একটা করে যদি ভুল যায় তবুও কিন্তু আপনি 26-এর চাইতে বেশি পাচ্ছেন। হ্যাঁ, 16টার ভিতরে একটা যদি ভুল যায় তবুও কিন্তু 30 পাবেন। তো সুতরাং আপনার ফেল করার কোনো সম্ভাবনাই নাই। পাশাপাশি আপনি যদি একটু সচেতন হন, এই লিখিত যে পরীক্ষাগুলো থাকবে একদম সহজ, সেখানে 3টা প্রশ্ন থাকবে, 18-এর ভিতরে যদি আপনি 10ও পান তারপরে কিন্তু 40-এর ঘরে আপনি চলে যাচ্ছেন। সুতরাং অনেক মার্কস কিন্তু ক্যারি করার একটা সম্ভাবনা রয়েছে। খুবই একটা সহজ পরীক্ষা, অত কঠিন না। আমরা আপনাদেরকে আরো একটু সহজ করে দিব, আপনারা একটু লেগে থাকুন বা আমার সাথেই থাকুন, আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো এইটা হচ্ছে মেধা যাচাই পরীক্ষার একটা সিস্টেম। আরো বিস্তারিত জানতে পারবেন আমি দিয়ে দিব আপনাদেরকে। তো এখন আপনাদেরকে প্রশ্ন হতে পারে যে আমি মেধা যাচাই পরীক্ষা দিলাম, আইকুরিতে যুক্ত হলাম, আমার এটা লাভ কি, আমার নিজের কোনো বেনিফিট আছে কিনা, বা এটাতে আমার আসলে কি হবে, তাই না? আমরা কিন্তু আগেই বলেছি আমরা আপনাদের অনলাইনে যে আয়গুলো স্কিলগুলো শিখছি সেগুলো দিয়ে আয় করব আমরা, ঠিক আছে? আপনি এই যে আমাদের ক্লাসগুলো করছেন বা স্কিলগুলো শিখছেন ক্যানভা দিয়ে, অন্যান্য যেগুলো শিখবেন এগুলো শিখে আপনি চাইলে বাইরে মার্কেট থেকে আয় করতে পারেন, এটা আপনার নিজস্ব স্বাধীনতা। এটা এই বিষয়ে আমাদের কোনো আপনার বাধা বিপত্তি নেই বা কোনো কিছু নেই, আপনি চাইলে যে কোনো মার্কেট থেকে ইনকাম করতে পারেন। কিন্তু যেহেতু আমরা বলেছি যে প্রত্যেককে আয় করার একটা উপায় আমরা দেখাবো, এই যে লোকাল মার্কেট iQuery.com দেখালাম, এইখানে আমাদের সাথে অ্যাফিলিয়েট একটা পার্টনারশিপ আছে, আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে থাকি। আমরা শুধু তাদের ট্রেনিং এর পার্টটুকু দিয়ে থাকি। এই iQuery-তে প্রচুর লোকাল বায়ার আছে, তারা প্রচুর পরিমাণে কাজ দিয়ে থাকেন,
এখানে বর্তমানে ইনফোগ্রাফিকের ডিজাইন, প্রিন্ট ডিজাইনের কাজ আছে, এবং বাংলা কন্টেন্ট রাইটিং এবং ফিচার্ড ইমেজের ডিজাইনের এই কাজগুলো আছে, অ্যাভেলেবল আছে। যার কারণে তারা এখান থেকে এই যে ব্যাচটা রয়েছে, সেই ব্যাচে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে এখান থেকে তারা চিন্তা ভাবনা করেছেন 100 জনকে সুযোগ দিবেন। অন্যান্য ব্যাচে কোনো আমাদের এখানে সর্বোচ্চ 200 জনকে একটা ব্যাচে সুযোগ দিয়েছিল তারা। অন্যান্য ব্যাচগুলোতে কোনো ব্যাচে 50, কোনো ব্যাচে 100, কোনো ব্যাচে 150, এরকম বিভিন্নভাবে তারা সুযোগ দিয়ে থাকেন। তো তারা সিদ্ধান্ত নিয়েছেন আমাদের এই বর্তমান যে ব্যাচটা চলছে, সেই ব্যাচে 100 জনকে তারা সুযোগ দিবেন যারা মেধা যাচাই তালিকায় উত্তীর্ণ হবেন। শুধু তাদের মধ্যে থেকে মোট 100 জনকে তারা এই iQIYI.com এ রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন। আর যারা উত্তীর্ণ হতে পারবেন না তাদের কিন্তু সুযোগ তারা দিবে না। এখন এখানে দেখেন, আমি যেটা যে প্রশ্নটা আমি আপনাদেরকে কাছে করছি, যে এখানে আমি মেধা যাচাই পরীক্ষা দিব কেন, বা এখানে আমি আসলে যুক্ত হব কেন, এই বিষয়গুলো একটু জানা দরকার আছে না? আমরা যদি জানতে পারি এইখানে মেধা যাচাই পরীক্ষা দিয়ে যুক্ত হলে আমার কি বেনিফিট, সেটা যদি আমরা একটু ক্লিয়ারলি জানতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য একটা সুবিধা হয়। আমি কেন দিব সেটা যখন মন মগজে গেঁথে যাবে, তখন কিন্তু আপনি এই পরীক্ষাটা দেওয়ার জন্য আরো চেষ্টা করবেন। আর যদি না জানেন তাহলে কিন্তু আপনি চেষ্টাই করবেন না। এখানে দেখেন আমি কিছু বিষয় লিখেছি, যেমন নিশ্চিত মান্থলি ইনকাম। আপনি যদি আয় করিতে যুক্ত হন, প্রতি মাসে আপনার একটা নিশ্চিত একটা পরিমাণ আপনি আয় পাবেন। আর কতটুকু পাবেন সেটা আমি আপনাকে একটু পরে আসছি, একটু পরে আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এর পাশাপাশি আপনার এই যে ক্যানভা যে অ্যাকাউন্টে শিখছেন, আপনি এখানে ক্যানভার দুটো অ্যাকাউন্ট, একটা ফ্রি একটা প্রো। আপনি যখন আইকুরিতে কাজ করতে যাবেন তখন প্রো অ্যাকাউন্টটা দরকার হবে। আপনি যদি আইকুরিতে যুক্ত হন রেজিস্ট্রেশন করে মেধা যাচাই তালিকায় উত্তীর্ণ হয়ে, তাহলে তারা আপনাকে ক্যানভা প্রো যে অ্যাকাউন্ট আছে সেটা ফ্রি দিয়ে দিবে। আপনি যদি এটা বাইরে থেকে কিনেন, একদম মিনিমাম আপনার 100 টাকা লাগবে। এই যে 100 টাকা দিয়ে যদি কিনেন, আপনার এটা দেখা যাবে 30 দিন বা 40 দিন পর আর নাই। ঠিক আছে? আচ্ছা, সেই ক্যানভা প্রো অ্যাকাউন্ট আপনি যদি এমনি কিনতে চান, আলাদা এক এক ভাবে যদি কিনতে চান এককভাবে, তাহলে অনেক বেশ কিছু ডলারের প্রয়োজন হয়। আপনি কিন্তু আপনি যদি আইকরিতে যুক্ত হন, আইকরি কর্তৃপক্ষ আপনাকে ফ্রি অফ কস্টে দিয়ে দিবে। ঠিক আছে? পাশাপাশি ইটিটিপি যারা ট্রেনিং দিচ্ছে, আপনাকে আইকরিতে যুক্ত হওয়ার পর আরো 1 মাস তারা আপনাকে কাজ কিভাবে করবেন বা বাইরের কাজ বুঝতে যদি আপনার সমস্যা হয়, সেই সমস্যাগুলো নিয়ে একদম সরাসরি তারা এটিটিভি কর্তৃপক্ষ 1 মাস আপনাদেরকে সাপোর্ট দিবে। কোনো ধরনের কোনো টাকা পয়সা তারা ডিমান্ড করবে না। এর সাথে আপনারা ডেডিকেটেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকার সুযোগ পাবেন। যখন আপনি আইগুলোতে যুক্ত হবেন, সেই গ্রুপে আপনি আপনার কাজের বিষয়গুলো শেয়ার করতে পারবেন, যে এই কাজটা এখানে বুঝতেছেন না, এই কাজটা কিভাবে করব সেটা যদি আমাকে একটু বুঝিয়ে দেওয়া হতো, তাহলে আমাদের এইচডিবির যে সাপোর্ট টিমের মেম্বার রয়েছেন বা যারা টিচার আছেন বা মেন্টর আছেন, যারা জানেন ইতিমধ্যে ভর্তি রেজিস্ট্রেশন হয়েছেন, তারা জানেন এখানে আমাদের মেন্টররা সরাসরি সেই সমস্যাগুলো সমাধান করে থাকেন, এবং কিভাবে কাজ জমা দিতে হয় একদম পুরোপুরি তাদেরকে লাইভ দেখিয়ে দিয়ে থাকেন। সেই সুযোগগুলো আপনারা কিন্তু আইকুরিতে যুক্ত হওয়ার মাধ্যমে পারবেন। এখন এরপরে আসি, আইকুরিতে যুক্ত হলে আপনি আসলে এই যে মান্থলি নিশ্চিত ইনকাম আমি বলছি, এখানে আপনি কত টাকা পেতে পারেন। আচ্ছা, আমরা ছোটখাটো একটা হিসাব দেখাই। যদি এটা একটা অনুমান অনুমান বা আনুমানিক একটা হিসাব আমি আপনাদের সাথে একটু আলাপ করে নিই। বিষয়টা দেখুন, আমরা একটা হিসাব করি। আমরা কিন্তু দেখেছি যে আইকরিতে কি কি কাজ পাওয়া যায়। আমরা এখানে একটু দেখি, একটা নতুন একটা স্লাইড যদি আমরা নেই, তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। আপনারা হিসাবটা তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি একটা হিসাব আপনাদের দেখাই। দেখেন, আমরা এখানে দেখেছি কি পিন ডিজাইন, হ্যাঁ, পিন পিন ডিজাইন করলে কত টাকা হয়? পিন ডিজাইন করলে 50 টাকা। ঠিক আছে, আপনি যদি 4 দিন, 4টা শুক্রবার বন্ধ থাকে, ঠিক আছে, বাকি থাকে 26 দিন, 26 দিনে আপনি যদি একটা করে কাজ করতে পারেন তাহলে কত টাকা পেতে পারেন? ঠিক আছে, এটা কিন্তু আমি একটা আনুমানিক একটা হিসাব দিচ্ছি, এটা যে হবে তা না, বাড়তেও পারে কমতে পারে, এর চাইতে আরো কম হতে পারে, তাই না? আবার ইনফোগ্রাফিক ডিজাইন, ইনফোগ্রাফিক গ্রাফিক ডিজাইন, এটা যদি, এটার প্রাইস হচ্ছে 50 টাকা। আপনি যদি 26 দিনে 26টা কাজ করতে পারেন, সেখানেও কিন্তু আপনি 1300 টাকা পেতে পারেন। আচ্ছা, এরপরে আছে, আমরা দেখিয়েছি আপনাদের একটু আগে আমরা যে কাজগুলো শিখবো, কন্টেন্ট, গতকালকে শিখেছি কন্টেন্ট রিভিউ, আমরা কিন্তু এটা শিখেছি, আজকেও আরো দেখাবো যাদের যাদের প্রবলেম আছে। আপনি যদি 50 টাকা করে পান 26 দিন, সেখানেও কিন্তু আপনি 1300 টাকা পেতে পারেন। এটা ইনকামের একটা আমি আনুমানিক অ্যাপ্রক্সিমেট হিসাব দেখাচ্ছি, এটা যে হবে তা না, বা এটাই যে পাবেন তাও না। ঠিক আছে?
আমি ভিডিও ভিউজ দেখাচ্ছি, ভিডিও ভিউজের কাজ আমরা আজকে দেখাবো ক্লাসে, যদি সময় থাকে অবশ্যই আমরা দেখাবো। সেটাও কিন্তু আমরা দেখেছি 50 টাকা করে হয়। আপনি 26 দিনে যদি করেন, একটা করে যদি ধরি, তাও কিন্তু দেখিয়েছি। ঠিক আছে। এরপরে কন্টেন্ট রাইটিং, আমরা ইংরেজি কন্টেন্ট রাইটিং আমরা একটু আগে কিন্তু দেখেছি, হ্যাঁ। এই কাজগুলো কিন্তু দেখেছি, নাহলে আবার যাবো আমি। কন্টেন্ট রাইটিং এআই দিয়ে দেখেন, ফিচার ইমেজ সহ কিন্তু 100 টাকা তারা করে দিছে, তাই না? 26 দিনে যদি করেন আপনি, সেক্ষেত্রে কত, সে 2600 তার 3900 টাকা, তাই না, কন্টেন্ট রাইটিং। আচ্ছা, আর আমি গেলাম না। এ দেখেন, এরকম পরিমাণ আপনি ইনকাম করার আপনার একটা সম্ভাবনা আছে বা সুযোগ আছে। আসলে কতটুকু ইনকাম করতে পারবেন সেটা যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন, এখন কিন্তু পাচ্ছেন না। তো আমি অত কিছু ভিতরে যাই না, আমি যেতে চাই না। আমি যদি সবকিছু বাদ দিই, প্রত্যেক সপ্তাহে যদি আমি একেবারে, আমি যদি হিসাব করি প্রত্যেক সপ্তাহে আমি সবগুলো কাজ শিখবো, প্রতি সপ্তাহে যদি আমি একেবারে কাজ নাও করি, যদি 300 টাকার কাজ পাই, 300 টাকার কাজ যদি করি আমি, উইকলি ধরি, 4 উইকে আমি কিন্তু তবু একেবারে ফেলে দিলেও 1200 টাকা ইনকাম করতে পারতেছি, তাই না? ধরেন একেবারে কাজ পেলাম না, ঠিক আছে, আমি যদি রাইটিং এর একটা কাজ করি তাহলে 150 টাকা, ভিডিও বেসের একটা কাজ করি 50 টাকা তাহলে 200 টাকা, কন্টেন্ট বেসের একটা কাজ করি 50 টাকা তাহলে 250 টাকা, ডিজাইনের একটা কাজ করি 300 টাকা, মনে করেন আর ধরলামই না, তাহলে 300 টাকা, তাই না? 300 টাকা ইন্টু চার, 4টা সপ্তাহ, মাসে যেহেতু 4টা সপ্তাহ হয়, 4টা সপ্তাহে তাহলে আমি যদি একেবারে এই ফেলে দিয়ে এই কাজগুলো করি, তাহলে কিন্তু আমি 1200 টাকা একেবারে আমি ইনকাম করতে পারছি, তাই না? এই যে ফ্রি অফ কস্টে ট্রেনিংটা নিলাম, নেওয়ার পরে আমি এই যে 1200 টাকা ইনকাম করি, হ্যাঁ, আমার এই 1200 টাকা ইনকাম করতে কতক্ষণ লাগবে? এক একটা কাজ করতে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট লাগে, এর বেশি কিন্তু লাগে না, তাই না? আমরা যেহেতু কাজগুলো দেখেছি, আমরা বলে বলে ক্লাস করাই দেখি অনেক সময় লাগে। আপনারা যখন কাজগুলো করবেন প্র্যাকটিক্যালি আরো এক্সপার্ট হয়ে যাবেন, তখন কিন্তু আপনারা সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের মাধ্যমে আপনি করে ফেলতে পারবেন। আর এর জন্য আপনাকে সারাদিন যে সময় দিতে হবে তা না, আপনি সারা দিনের ভিতরে যখন সময় পাবেন, সকাল বিকাল রাত যে কোনো এক সময় বসে কাজগুলো করে শেষ করবেন। বাকি অন্য সময় কিন্তু আপনি অন্য যে কোনো কাজ করেন, ব্যবসার কাজ করেন বা চাকরি করেন বা অন্য যে কিছু আপনি কিন্তু করতে পারবেন। কিন্তু কথা হলো, যারা এখানে যুক্ত হয়েছেন, যারা একেবারেই বসে আছেন, তারা যদি অন্তত মাসে আপনি এই 1200 টাকাও ইনকাম করতে পারেন, তবুও কিন্তু আপনার পকেট খরচের টাকা বা নেটের বিল, মোবাইল বিল, অথবা আপনার বাচ্চার স্কুলে যাওয়া আসার খরচের টাকা, নাস্তার টাকা, অথবা আপনার নিজের প্রয়োজন হয়, অনেক সময় সবসময় হাজবেন্ডের কাছে চাওয়া যায় না, সেই খরচগুলোও কিন্তু আপনারা এখান থেকে মিটাইতে পারেন। আপনি এই সামান্য একটু পরিশ্রম করলে, আমাদের তো সাপোর্ট টিম থাকবেই। সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা বড় সুযোগ, যদি আপনি আইকরিতে এই মেধা যাচাই পরীক্ষা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন এবং উত্তীর্ণ হতে পারেন, তবে কিন্তু আপনার এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারবেন। এর বাইরে আপনাকে যে এখানে যুক্ত হতেই হবে তার কোনো গ্যারান্টি নেই, এইরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি ইচ্ছা হলে যুক্ত হতে পারেন, ইচ্ছা হলে নাও যুক্ত হতে পারেন। এটা কোনো ধরনের জোরাজুরি নেই, প্রেশার নেই, আর এখানে কোনো ধরনের কিছুই নেই। হ্যাঁ, আমরা ফ্রি অফ কস্টে আপনাদেরকে ট্রেনিং দিয়েছি, আপনি চাইলে যুক্ত হবেন, আপনি না চাইলে না যুক্ত হবেন। কোনো ধরনের কোনো জোরাজুরি নেই, চাপ নেই, প্রেশার নেই। আপনার মন যদি চায় আপনি মেধা যাচাই পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়ে আইকরিতে যুক্ত হবেন। সেক্ষেত্রে মিনিমাম কিছু টাকা অন্তত হলেও আপনি মাসে ইনকাম করার একটা ফিক্সড ইনকামের একটা ব্যবস্থা হবে, আপনি সেটা আয় করতে পারবেন। আর যদি যুক্ত না হন, সেটা আপনার নিজস্ব স্বাধীনতা, এইটা একদম আপনার নিজস্ব এখতিয়ার। এই বিষয়ে আমাদের কোনো ধরাবাঁধা জোর নেই, প্রেশার নেই, কিচ্ছু নেই। ঠিক আছে। আচ্ছা, এখন বাকি আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা একটু দেখি, মেধা যাচাই পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত আপনাদেরকে জানাই। মেধা যাচাই পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে, অনেকে হয়তো মনে করতে পারেন আমাদের যদি আরেকটু সহজ করে দেওয়া যেত, আমরা আরেকটু সহজ করে দিব আপনাদেরকে। চলুন তাহলে দেখা যাক কি করে আমরা আপনাদেরকে সহজ করে দিই। তবে এখানে আর কিছু বিষয় আপনাদেরকে শেষের দিকে আমি বলে দিব, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন, না থাকলে কিন্তু আমরা আপনাদেরকে এখানে সেটা বলতে পারবো না। যারা চলে যাবেন তারা কিন্তু মিস করবেন। আমি আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আমাদের মেধা যাচাই পরীক্ষা হবে আগামী 20 তারিখে, 20 আগস্ট মঙ্গলবার সন্ধ্যে 7:30টায়। প্রশ্ন করে থাকবেন আয়করি কর্তৃপক্ষ, এখানে আমাদের কোনো ধরনের কোনো হাত নেই। এখানের যে শুধু রেজাল্টটা আমরা পাবলিশ করার ক্ষমতা থাকে, এখানে কোনো অ্যান্সার দেওয়া হয় না, কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ এখানে গ্রহণ করা হয় না। সুতরাং যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই একটু সাবধানতার সাথে পরীক্ষা দিবেন। সাধারণত আমরা বিগত ব্যাচগুলো তো দেখেছি,
আমরা যে ক্লাসগুলো করিয়ে থাকি সেই ক্লাসগুলোর উপর বেসিস করে কিন্তু আয়করি কর্তৃপক্ষ প্রশ্ন করে থাকেন, এবং আমরা এবং আমরা যে পরীক্ষাগুলো নেই অনেক সময় সেখান থেকে হুবহু প্রশ্ন তুলে দেওয়া হয়। তাই আমরা এই বিগত যে ক্লাসগুলো করেছি সেইখানে যে প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্নগুলো একসাথে করে আমরা আপনাদের সুবিধার জন্য একটা পিডিএফ তৈরি করে রেখেছি। সেই পিডিএফটা আমরা যারা ক্লাসের উপস্থিত হয়েছেন শুধু তাদেরকে আমি দিয়ে দিব। আশা করি আপনারা সেই পিডিএফটা নিয়ে যদি পড়াশোনা করেন সেটা পড়লেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আমি আশা করি। এর বাইরে যদি কিছু লাগে আমাদের ভিডিওগুলো দেখবেন, ভিডিওতে সমস্ত বিষয়গুলো বলা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে দেখেন আপনাদের সাথে শেয়ার করছি, নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা একটু মেসেজ করুন তো স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা, যদি দেখা না যায় তাহলে আপনি ওরা আমাকে বলুন, আমি তাহলে আপনাদেরকে কোথায় সমস্যা আছে সেটা ঠিকঠাক করে দেবো। আপনি একটু মেসেজ করুন যে দেখা যাচ্ছে কিনা স্ক্রিন, অথবা আমার সাউন্ড কোনো সমস্যা আছে কিনা সেটা একটু বলবেন। ওকে, ফাইন। ধন্যবাদ যারা আমাকে মেসেজ করেছেন আমাকে সহযোগিতা করার জন্য। আচ্ছা, এখানে দেখেন আমরা এখানে একটা এই পিডিএফটা আপনাকে আমি একটু পরে কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব। মেধা যাচাই পরীক্ষা ব্যাচ নাম্বার 10, তারিখ ও সময় 20 আগস্ট 2024, সন্ধ্যা 7:30, পূর্ণমান 50, পাস মার্ক 26। আচ্ছা, এটা সহযোগিতা করেছে আইকরি ইটিডিবি কর্তৃপক্ষ। এখানে আইকরির সাথে প্লাস চিহ্ন দিয়ে দেওয়া আছে। মূল ভূমিকায় থাকবে আইকরি, প্লাস চিহ্ন অর্থাৎ সহযোগিতায় আছে ইটিডিবি কর্তৃপক্ষ। আমরা যারা ট্রেনিং দিচ্ছি আমরা জাস্ট সহযোগিতায় থাকবো, আমাদের কোনো হাত নেই এই পরীক্ষায়। যে সমস্ত তথ্যাবলী এখানে পাবেন সাধারণ তথ্যাবলী এখানে দিয়েছেন, আমি ইতিমধ্যে এটা আলাপ করেছি আপনাদের সাথে। মোট নাম্বার 50, পাস নাম্বার 26, টিক চিহ্ন বা এমসিকিউ 16টা, 32 নম্বর, লিখিত শর্ট উত্তর 3টি থাকবে 18 নম্বর। প্রশ্ন করা হবে ডে 2 থেকে ডে 6, অর্থাৎ আজকের যে ক্লাস হবে এই ক্লাসের যে প্রবাবল যে প্রশ্নগুলো হবে সেগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই পর্যন্ত যে ভিডিওগুলো হবে সেই ভিডিওগুলোর উপর প্রশ্ন করা হবে। প্রশ্ন করবেন আইকরি.com এর প্রতিনিধি। মেধা যাচাই পরীক্ষার তারিখ 20 আগস্ট, সন্ধ্যা 7:30 থেকে রাত 10টা পর্যন্ত। যাদের একান্তই একেবারে প্রবলেম হবে, বিভিন্ন কারণে অনেকে হয়তো বাইরে থাকতে পারেন, তারা রাত 12টা পর্যন্ত আহ, সময়ের মধ্যে আপনারা পরীক্ষা দিতে পারবেন, এবং এই পরীক্ষায় কিন্তু 1 ঘন্টা সময় থাকবে। হ্যাঁ, অত তাড়াহুড়ার কিছু নেই, অস্থির আর কিছু নেই। ভেবে চিন্তে ধীরে সুস্থে আস্তে আস্তে আপনারা পরীক্ষা দিবেন। 1 ঘন্টা সময় অনেক, এই সময় আসলে লাগে না। তারপরেও আয়করি কর্তৃপক্ষ আপনাদের দিক থেকে বিবেচনা করে, যেহেতু সংক্ষিপ্ত লিখিত 2-3টা প্রশ্ন আছে সেখানে আপনাকে দিয়ে লিখতে হবে, সেই কারণে তারা এই সময়টাকে 30 মিনিটের জায়গায় 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট করে দিয়েছেন। স্ক্রিন দেখা যায় না, Z16। বাকি সবাই বলেছে স্ক্রিন দেখা যায়, আপনার দেখা যায় না কেন? নিশ্চয়ই আপনার নেট প্রবলেম আছে, তাহলে আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, তাহলে হয়তো আপনি দেখতে পাবেন। ইনশাল্লাহ আমি আশা করি আপনি দেখতে পান, তাহলে আপনি আবার লিভ নেন, লিভ নিয়ে আবার জয়েন করুন। আচ্ছা, ভর্তি সংক্রান্ত তথ্যাবলী। আয়করি যেদিন পরীক্ষা হবে দেখেন, ফলাফল প্রকাশ করা হবে 20 তারিখের পরের দিন, 21 আগস্ট দুপুর 2টার সময় ফলাফলটা প্রকাশ করা হবে। এই ফলাফল থেকে যারা সুযোগ পাবেন, আইকিউ.com এ কাজের সুযোগ প্রথম ব্যাচ হতে নবম ব্যাচ পর্যন্ত উত্তীর্ণদের মধ্যে থেকে 100 জন, অর্থাৎ আমাদের এই মেধাজাসী পরীক্ষাটা এই পর্যন্ত শুরু থেকে অনেকেই দিতে পারেন। আমাদের নবম ব্যাচ শেষ হয়েছে, নবম ব্যাচে যারা আহ, উত্তীর্ণ হতে পারেননি তারাও চাইলে এই ব্যাচের পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারবেন। এবং সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা আইকুরিতে রেজিস্ট্রেশনের যে কার্যক্রম রয়েছে সেটা শুরু করতে পারবেন 21 আগস্ট। রেজাল্ট প্রকাশ হওয়ার পর থেকেই দুপুর 2টার পর থেকে আপনারা এখানে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন। আচ্ছা, যারা রেজিস্ট্রেশন করবেন মেধা তালিকা উত্তীর্ণ তারা তো হলোই, এরপরে বাইরে যারা রেজিস্ট্রেশন না করে, অনেকের আর্থিক সমস্যা থাকতে পারে, বলতে পারেন যে আমরা পরবর্তী ব্যাচে যুক্ত হবে, সেক্ষেত্রে তারা বুকিং দিয়ে রাখতে পারেন। 11তম ব্যাচ যে শুরু হবে সেই ব্যাচের জন্য আপনারা 26 থেকে 27, 27 এবং 28 এই 3 দিন বুকিং এর কার্যক্রম হবে, সেখানে আপনারা বুকিং দিতে পারবেন, যেখানে মাত্র 500 টাকা দিতে হবে, যা সম্পূর্ণ অফারের যোগ্য। অবশ্যই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, 500 টাকা দিয়ে বুকিং রাখতে পারবেন, যেটা সম্পূর্ণ অফারের যোগ্য। আচ্ছা, এখন মেধা তালিকায় দিলাম, মেধা পরীক্ষা দিলাম, মেধা পরীক্ষায় কি উত্তীর্ণ হলে কি পাবো না পাবো সেই বিষয়টা আমরা দেখি। এখানে দেখেন মেধা তালিকায় যারা স্থান প্রাপ্ত হবেন তারা কি ধরনের স্কলারশিপ পাবেন সেই বিষয়টা এখানে বিস্তারিত দেওয়া আছে। এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, তখন আপনারা আরো ভালোভাবে দেখতে পাবেন মেধা তালিকায় স্থান প্রাপ্তিদের স্কলারশিপের পরিমাণ। এখানে একটা বিষয় দেখবেন, নোট দিয়ে লেখা আছে স্বেচ্ছায় নয়, বায়ের কর্তৃক কোনো ধরনের কাজ না পেলে সমুদয় টাকা ফেরত যোগ্য। অর্থাৎ আইপিওতে যুক্ত হওয়ার পরে যদি আপনি দেখাতে পারেন আপনি কোনো কাজই পাননি, বায়ার আপনাকে কোনো কাজ দেয় নাই, আপনি এটা যদি দেখাতে পারেন তাহলে
যে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই টাকা পুরোপুরি ফেরত দেবে। তবে আপনি যদি ইচ্ছা করে কাজ না করেন সেই ক্ষেত্রে কিন্তু এই শর্তটা প্রযোজ্য হবে না। ভালো করে মনে রাখেন, খেয়াল করেন। যদি আপনি বায়ার কর্তৃক কোনো কাজ না পান সেক্ষেত্রে তারা টাকা ফেরত দিতে বাধ্য। আর যদি আপনি ইচ্ছাকৃতভাবে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় আপনি কুইট করেন বা ত্যাগ করেন, সেই ক্ষেত্রে তারা কিন্তু এই কন্ডিশনটা কোনোভাবেই মানবে না, অর্থাৎ টাকা ফেরত দিবে না। বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল করবেন ভালোভাবে। এখানে দেখেন যারা পরীক্ষায় 46 থেকে 50 নম্বর পাবেন তারা স্কলারশিপ পাবেন 1,000 টাকা, অর্থাৎ বাকি 2,000 টাকা পরিশোধ করে তারা আয়করিতে যুক্ত হবেন। যারা 41 থেকে 45 পাবেন তারা 500 টাকা স্কলারশিপ পাবেন, 25 টাকা পে করে তারা আয়করিতে রেজিস্ট্রেশন করবেন। 36 থেকে 40 যারা পাবেন তারা 300 টাকা স্কলারশিপ পাবেন, 2700 টাকা দিয়ে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে আয়করিতে। যারা 31 থেকে 35 পাবেন তারা 150 টাকা রেজিস্ট্রেশন স্কলারশিপ পাবেন এবং 850 টাকা তাদের 50 টাকা দিয়ে তাদেরকে আয়করিতে যুক্ত হতে হবে। নির্দিষ্ট সময় দিবে, টাইম দিবে, সবকিছু দেওয়া হবে, এই সময়ের ভিতরে আপনাদেরকে এই কাজগুলো কিন্তু করে নিতে হবে। আচ্ছা, এরপরে দেখেন কোশ্চেন পেপার। দশম ব্যাচের ডে 2 হতে ডে 6 পর্যন্ত সকল প্রশ্ন উত্তর সমূহ প্লাস সম্ভাব্য লিখিত প্রশ্ন উত্তর সমূহ, অর্থাৎ আয়করি মেধাজাসের যে পরীক্ষাটা হবে আগামী মঙ্গলবারে, সেখানে কি ধরনের প্রশ্ন হতে পারে তার একটা সম্ভাব্য প্রশ্ন এখানে তৈরি করে দেওয়া হচ্ছে। একদম ডে 2 থেকে আমরা যে প্রশ্নগুলো আপনাদেরকে করেছিলাম, আপনারা যারা পরীক্ষায় অংশ নিয়েছেন এবং উত্তর দিয়েছেন, সেই প্রশ্নগুলো এখানে আমরা তুলে দিয়েছি। এর বাইরে কিছু প্রশ্ন থাকতে পারে, সেগুলো আমরা এই পিডিএফ এ তুলে দিয়েছি। এটা ডে 2 এর পরে এক্সাম বা ডে 2 এর ক্লাসের উপর বেসিস করে। এটা ডে 3 যে প্রশ্নগুলো ইতিমধ্যেই আপনার পরীক্ষা দিয়েছেন, উত্তর দিয়েছেন, এবং এর বাইরে যদি দুই একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো এখানে আমরা তুলে দিয়েছি। এরপরে চতুর্থ দিনের ক্লাসের সমস্ত প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। এরপরে দেখবেন পঞ্চম দিন আজকে যে পরীক্ষা হয়েছে সেই বিষয়ে যেখানে সেখানে যে প্রশ্নগুলো ছিল সেই সকল প্রশ্নগুলো এখানে তুলে দেওয়া হয়েছে। এবং ডে 6-এ কি ধরনের প্রশ্ন হতে পারে আপনারা অবশ্যই এটা পাবেন না। সম্ভাব্য প্রশ্ন দেওয়া হচ্ছে, আপনাদের পরীক্ষায় যেগুলো থাকবে বলে মনে হচ্ছে না, আপনাদের পরীক্ষা অনেক কিছু থাকবে। এই ডে 6-এর পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকার সম্ভাবনা রয়েছে সেটাও আমরা এখানে তুলে দিয়েছি, যাতে করে আপনাদের জন্য সুবিধা হয় আপনাদের প্রিপারেশন নিতে। একবার চোখ বুলালেই কিন্তু সব হয়ে যাবে, কারণ ইতিমধ্যেই আপনারা এই প্রশ্নগুলো পড়েছেন, পরীক্ষাও দিয়েছেন, অনেকে উইনার হয়ে টাকাও জিতে নিয়েছেন। আচ্ছা, এর বাইরে দেখেন সম্ভাব্য লিখিত প্রশ্ন 3টি, 3 × 6 18 নম্বর পাবেন। এখানে বলেই দেওয়া আছে ক্যানভা দিয়ে যতটুকু কাজ শিখেছেন ততটুকু দিয়ে আপনি কত% কাজ করতে পারবেন বলে নিজেকে মনে করেন। এখানে উত্তরও দেওয়া আছে, আবার প্রশ্ন দেওয়া আছে। দেখেন অনলাইনে কাজ করতে গেলে সবর ও ধৈর্য ধরার গুরুত্ব কি, এই প্রশ্নের পাশাপাশি উত্তর দেওয়া আছে। আচ্ছা, আইকুরি.com মূল স্লোগান কোনটি সেটা এখানে দেওয়া আছে এবং এটার উত্তরও দেওয়া আছে। এরপরে দেখেন আইকুরি.com হতে ন্যূনতম কত টাকা হলে উত্তোলন করা যায়, সপ্তাহে কোন দিন উত্তোলন করা যায় সেই বিষয় সম্পর্কে আপনাদের এখানে প্রশ্ন করা আছে। ক্যানভা দিয়ে ডিজাইন শিখে মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এরপর এই যে দেখেন আয়করিতে যুক্ত হওয়ার ধাপগুলো, সবে এটা ভুল করে, আপনারা একটু ভালোভাবে এটা খেয়াল করবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন। এরপরে 11 দিনের সেশনে কয়টি উপায় আয় করার শেখানো হবে এবং বা আয় করানোর সুযোগ রয়েছে সেই বিষয়টা এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে। এরপরে দেখেন আরেকটা অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার জন্য সাইটগুলোর নাম কি কি এখানে দেওয়া আছে। বই আছে, সোসাইটি বন্ড এবং ল্যাপটপ আছে। এই দেখেন এইগুলো হয়তো সম্ভাব্য লিখিত প্রশ্ন হতে পারে, দুই একটা বাইরে থাকলে থাকতেও পারে। আমরা আশা করি সেগুলো আমাদের যে ভিডিও লেকচার হয় বা আমরা যে ক্লাসগুলো করিয়ে থাকি এর বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এর ভিতরেই থাকবে। সো আপনারা যদি ভিডিওটি ভালো করে দেখেন, খেয়াল করেন, তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি আপনারা অবশ্যই এই প্রশ্নগুলোর যথাযথ এবং সঠিক উত্তর দিতে পারবেন। আর এর শেষে কোনো কিছু নেই, আগ্রহীতে যুক্ত হলে সুবিধাসমূহ: ক্যানভা প্রো অ্যাকাউন্টটা ফ্রি পাবেন, আমি এটি আগে বলে দিয়েছি। এডিটিভ এর পক্ষ থেকে 1 মাসের ফ্রি সাপোর্ট পাবেন, ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার সুযোগ পাবেন, মেসেজের মাধ্যমে 1 মাস ফ্রি সাপোর্ট নেওয়ার সুযোগ পাবেন। এই সব বিষয়গুলো আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই এই পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সবাই এটা ডাউনলোড করে নেবেন। যারা ক্লাসে যুক্ত আছেন তারা নিয়ে নেবেন, আর যারা ক্লাসে যুক্ত হননি তারা তারা একটু কষ্ট হবে তাদেরকে এই শীটটা পেতে, আমি আশা করি। আচ্ছা, আরেকটু কথা আমরা আপনাদের থেকে না বললেই নয়, যে বিষয়টা আপনাদেরকে এখানে একটু শেয়ার করি, বলি। এই যে দেখেন আইকরি আমরা দুটো মার্কেট প্লেস কিন্তু দেখিয়েছে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ফাইবার দেখিয়েছে আপনাদের, ফাইবার ফাইবার.com আমি আপনাদেরকে দেখিয়েছি। আরেকটা মার্কেট প্লেস আছে আপওয়ার্ক.com। আমরা আজকে একটু
দেখাই, আপনারা যদি সম্ভব হয় একটু ধৈর্য ধরে থাকুন, ভালো হবে। আপওয়ার্ক.কম, দুইটা জিনিস আমি দেখাচ্ছি। আর আই করি, দেখেন তিনটা মার্কেট প্লেস আমি এখানে ওপেন করেছি। একটা হচ্ছে ফাইবার, যারা ফাইবার চিনেন তার তো ভালো, এইখানে কিন্তু প্রচুর কাজ পাওয়া যায়। এই ফাইবার হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এখানে আপনার এখানে অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্ট খুলে গিগ সাবমিট করতে হয়, আপনি যে গিগ গুলো আছে সেই গিগে সাবমিট করতে হয়। রাত জেগে বাইরের খুঁজে বসে থাকতে হয়, এবং বায়ার যখন মেসেজ করে সাথে সাথে উত্তর দিয়ে তারপরে তাকে মন জুগিয়ে কাজটা করতে হয়। অনেক সময় ফেক বায়ার থাকে। এবং তা আপনারা যদি কোনো কাজ পান, সেই কাজটা জমা দেওয়ার পরে অবশ্যই আপনাকে যে টাকা, মনে করেন 100 টাকা দিয়ে একটা কাজ করলেন, সেই কাজের 20%, 100 টাকার কাজের 20% কত হয় একটু হিসাব করে দেখি। আপনার 100 টাকা দিয়ে যদি কাজ করেন, সেই 100 টাকার কাজের 20% কত হয়? স্টার 20% হবে হলো আপনার 20 টাকা। 100 টাকার কাজ করলে 20 টাকা তারা কেটে রাখবে। এইভাবে যতদিন আপনি কাজ করবেন, ততদিন আপনার, তারা আপনার কাছ থেকে প্রতি কাজের জন্য, যেমন 1,000 টাকার কাজ করলে 20% কেটে রাখবে, অর্থাৎ 200 টাকা কেটে রাখবে। এইভাবে কিন্তু কেটে রাখবে, যতদিন কাজ করবেন তারাও কেটে রাখবে, কোনোভাবেই কিন্তু তারা আপনাকে এটা ছাড় দিবে না। আচ্ছা, এরপরে এখানে যদি আপওয়ার্কে কাজ করেন, আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে হয়। কিন্তু আপওয়ার্ক বর্তমানে একটা অসুবিধা করে ফেলেছে। আপওয়ার্কে অ্যাকাউন্ট করার পরে যে জব জবের জন্য যে অ্যাপ্লাই করবেন, সেইখান থেকে যে এখানে কানেক্টের প্রয়োজন হয়, একটা স্পেশাল ধরনের কানেক্টের প্রয়োজন হয়। সেই কানেক্ট আগে থেকে টাকা দিয়ে কিনতে হয়। আপনি যদি কানেক্ট না থেকে টাকা দিয়ে যদি আপনি না কিনতে পারেন, সেক্ষেত্রে আপনি আইকরিতে অ্যাকাউন্ট খোলার পরেও কাজের জন্য বা জবের জন্য কোনো অ্যাপ্লাই করতে পারবেন না। আমি আপনাদেরকে একসময় যে আইকরির অ্যাকাউন্ট দেখিয়ে দিব। আমি আশা করি আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন বিস্তারিত। আর এই মার্কেটগুলো সবগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এবং এখানে সমস্ত বাইরের সাথে ইংরেজিতে কমিউনিকেশন করতে হয়। যারা ইংরেজি কম জানে তাদের জন্য একটু কষ্টকর বিষয় এই মার্কেটগুলোতে কাজ করা। অন্যদিকে আইকারিয়া.কম, এরা এককালীন রেজিস্ট্রেশন ফি নিয়ে থাকে, তাদের রেজিস্ট্রেশন ফি ফিক্সড, নির্ধারিত। এদের রেজিস্ট্রেশন ফি হচ্ছে 3,000 টাকা। কিন্তু অনেকের কথা বিবেচনা করে তারা এই পরীক্ষার মাধ্যমে বিভিন্নভাবে তারা এই ছাড়টা দিয়ে থাকেন। হুম, এই যে ছাড়গুলো দিয়ে থাকেন তারা, 3,000 টাকা হলেও পরীক্ষায় যারা উত্তীর্ণ হন তাদের কিন্তু দেখেন, যারা প্রথম দিকে থাকে তাদের 1,000 টাকা ছাড় দিয়ে থাকেন, যারা সেকেন্ড লিস্টে থাকেন তাদেরকে 500 টাকা, এরপর থার্ড লিস্টে 300 টাকা, এবং চতুর্থ লিস্টে 150 টাকা দিয়ে থাকেন। এবং আপনি এই মার্কেটে যুক্ত হয়ে যতদিন ইচ্ছা খুশি কাজ করবেন, আর আপনাকে কোনো ধরনের কোনো কমিশন দিতে হবে না, কোনো টাকা তারা চাইবে না। এবং এককালীন যে এই যে টাকাটা দিলেন এটাই শেষ। এবং আপনি যদি কোনো কাজ না করতে না পান, সেক্ষেত্রে তারা কিন্তু টাকাটা তারা ফেরত দিবে। বুঝাতে পারছি আমি বিষয়টা? নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই মার্কেট প্লেস, এটা হচ্ছে এখানে বাংলায় কথা বলা যায়, যারা একটু ইংরেজি কম বুঝেন। এখানে কোনো প্রকার রাত জাগার প্রয়োজন হয় না, এবং কোনো ধরনের অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার কোনো সুযোগ নাই, চান্স নাই। আপনি বাংলায় কথা বলতে পারবেন, অবশ্যই মেসেজে বাংলাও লিখতে পারবেন, ইংরেজি লিখে বাংলিশ করেও আপনি বাইরের সাথে কথা বলতে পারবেন। এই সকল সুবিধাগুলো নিয়ে iQuery.com আমাদের লোকাল মার্কেট প্লেসগুলোতে কাজ শুরু করেছে, এবং আমরা তাদের সাথে শুধুমাত্র ট্রেনিং ট্রেনিং দেওয়া, এই যে ফ্রি ট্রেনিং এর যে কাজগুলো করাচ্ছি বা দিচ্ছি আপনাদেরকে, ফ্রি অফ কস্টে, টাকা টাকা ছাড়াই যে ট্রেনিং গুলো দিচ্ছি, একটু দক্ষতা শেখানোর চেষ্টা করছি, এই কাজগুলো তারা আমাদেরকে ফাইন্যান্স করে থাকে, যার কারণে আমরা তাদের শুধু ট্রেনিং এর কাজগুলো থেকে কাজ করে থাকি। আর অন্য কোনো বিষয় আমরা তাদেরকে হ্যান্ডেল করি না, কাজ দেওয়ার বিষয় আমরা হ্যান্ডেল করি না, বা কতজনকে নিবে সেই বিষয়গুলো আমরা হ্যান্ডেল করি না। আপনি কন্ডিশন মাল যদি আপনি ঠিকঠাক ভাবে কাজ জমা না দেন, সেই ক্ষেত্রে তারা রিভিউ দিবে কি দিবে না, সেই বিষয়গুলো আমরা আসলে কন্ট্রোল করি না। কয়দিনে আপনি একটা কাজ পাবেন, কয়দিনে পাবেন না, সেই বিষয়গুলো কিন্তু আমরা কন্ট্রোল করি না। বরং আমরা 1 মাসে আপনি সাপোর্ট দিব, আপনি যদি কাজ না বুঝেন সেই কাজটা কিভাবে করে দিতে হয়, সেই বিষয়গুলো আমরা ফ্রি অফ কস্টে আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাল্লাহ, যদি আপনারা আমাদের সাথে যুক্ত হন। এবং মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যদি স্কলারশিপ পেয়ে যদি আপনি মেধা মেধা তালিকায় স্থান আসে, তাহলে কিন্তু অবশ্যই আপনি iQuery.com এর সাথে যুক্ত হতে পারবেন, এবং প্রতি মাসে একটা মোটামুটি ভাবে নির্দিষ্ট পরিমাণের, ছোট হোক বড় হোক, কম বেশি হোক যাই হোক, একটা আয়ের সাথে আপনি যুক্ত হতে পারবেন। আমাদের সবচেয়ে বড় কথা, আমরা যা কাজ শিখেছি, এই কাজ শিখে কে আমাদের কাজ দিবে? আগে প্রশ্নটা করুন এইটা আপনার নিজেকে, যে আমি যা কাজ শিখেছি, এই কাজ শিখে আমি অনলাইন থেকে কিভাবে সম্ভব, আমাকে আয় করা সম্ভব কিনা। তারপরেও যেহেতু আমরা ট্রেনিং দিয়েছি, এখানে বায়ার অনেক প্রচুর পরিমাণে আছে, এবং তাদের ফ্রিল্যান্সার দরকার হয়, সেই কারণে তারা আপনাদেরকে অন্তত মিনিমাম একটা যোগ্যতা যাচাই করে নিয়ে তারপরে আপনারা তাদেরকে আপনারা ফ্রিল্যান্সার হিসেবে যোগ দিতে সুযোগ করে দেন।
এবং আপনাদেরকে আয় করার ব্যবস্থা করে দেন। এবং পাশাপাশি আপনারা কিন্তু এই যে কাজগুলো শিখলেন, আপনারা এই কাজগুলো করে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। এতে করে আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে দক্ষ হতে পারবেন, এবং পাশাপাশি আপনারা কিন্তু আয়করির সাথে সাথে অন্যান্য যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলো আছে, তখন আপনারা সেই মার্কেট প্লেসগুলোতে কাজও করতে পারবেন, এবং আপনাদের ভয় কিন্তু অনেকটাই ভেঙে যাবে, এবং মনে সাহস পাবেন যে না, অনলাইন থেকে আমরা যা শিখলাম সেটা দিয়ে আয় করতে পেরেছি। অনেকেই তো অনেক কথা শিখেছেন, অনেক কিছু শিখেছেন, অনেকে হাজার হাজার টাকা ব্যয় করে কাজ শিখেছেন, কিন্তু কাজ পান না। ফাইবারে দেখেন দিনের পর দিন, রাতের পর রাত জেগে থাকেন, তারা কাজ পান না। সেই ক্ষেত্রে আমরা এই ছোটখাটো কিছু দক্ষতা শিখে আমরা আয়করির মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে একটা রেজিস্ট্রেশন ফি দিয়ে যদি মাসে অন্তত কিছু একটা আয় করতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমি আশা করি আপনারা সেই বিষয়টাকে বড় করে দেখবেন, এবং মেধা যাচাই পরীক্ষা দিয়ে আপনি আয়করিতে যুক্ত হওয়ার মাধ্যমে মান্থলি একটা নির্দিষ্ট পরিমাণ আয়ের সুযোগ সৃষ্টি করবেন। তো মোটামুটি এই ছিল আমার কথা মেধা যাচাই পরীক্ষা সম্পর্কে। আপনাদেরকে আমি ইয়ের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, পিডিএফ যে তৈরি করেছি সেই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমরা আশা করি আপনারা সেইটা নিয়ে ভালো করে দেখবেন, এবং এটা নিয়ে প্রিপারেশন নেবেন। জুমের যে চ্যাট বক্স রয়েছে, আমি আশা করি আপনারা সেখানে সবাই আছেন। আমি সেই চ্যাট বক্সে আপনাদেরকে জুমের লিঙ্ক, আমার পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ফাইল থেকে অ্যাটাচ করে দিচ্ছি, আপনারা আশা করি সেটা নিয়ে নেবেন। আমার কম্পিউটার থেকে আমি এটাকে দিয়ে দিচ্ছি। যারা এখানে আছেন, যুক্ত আছেন, আমি আশা করি আপনারা সবই পাবেন। আমি এভরি ওয়ান করে দিয়েছি জুমের চ্যাট বক্সে। আমি চাই আপনারা সবাই এই পিডিএফটাকে ডাউনলোড করে নিন। আপনারা এখনই এখানে ডাউনলোড করতে পারবেন সবাই। পাশাপাশি আমি আপনাদের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপেও দিয়ে আসি। আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে 10 এবং 10-এর A 10-এর B, সেই গ্রুপগুলোতেও দিয়ে দিচ্ছি। আমরা আশা করি সেখানেও নিতে পারবেন। এখানে গ্রুপ আছেন, এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি আপনাদের গ্রুপগুলোতে দিয়ে দিচ্ছি। একটু নেট স্লো আছে, একটু হয়তো যাইতে সময় লাগবে, আপনারা তবে একটু ধৈর্য ধরে নিয়ে নিন, আপনাদের জন্য সুবিধা হবে। একটু সময় দিন, এই যে হচ্ছে নেট নেট স্লো থাকার কারণে হচ্ছে। হ্যাঁ, নো প্রিভিউ অ্যাভেলেবল দেখাচ্ছে, অত অসুবিধা নেই। 10 10th ব্যাচ পিডিএফ, পিডিএফ দেখি আমি সেন্ড করলে যায় কিনা। যদি যায়, এই যে এখানে চলে গেছে, আপনারা কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবেন। এটা 10-এর A, 10-এর B-তে, 10-এর B আমি 10-এর A-তে দিয়ে দিই। 10 নম্বর গ্রুপে যারা আছেন তারাও ইনশাল্লাহ আশা করি এখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের গ্রুপে ঢুকলে কিন্তু আপনারা সেটা পেয়ে যাবেন। হ্যাঁ, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আপনারা একটু আমাকে সময় দিন। এটা নেট স্লোর কারণে একটু সময় নিবেই, আপনারা একটু ধৈর্য ধরুন। আমি এটা আপলোড হয়ে গেলে আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ে নিন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা একটু লিখে রাখুন বা হ্যান্ড রেজ করুন, আমি আপনাদেরকে অবশ্যই সেটার যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। মেধা যাচাই পরীক্ষা, পরীক্ষা 10ম ব্যাচ পিডিএফ এই নামে দিয়ে দিলাম, আপনারা নিয়ে নিন। আচ্ছা, 10-এর B-তে, 10-এর A-তেও দিয়ে দিলাম। ইনশাল্লাহ এটা আপনারা যারা যারা আছেন এখানে যুক্ত আছেন তারা আশা করি আপনারা নিয়ে নিতে পারবেন। আর যদি যারা গ্রুপে পাবেন না, তারা ইনশাল্লাহ আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের সবাইকে দিয়ে দিবেন। আমাদের যারা শ্রদ্ধেয় সাপোর্ট মেম্বার রয়েছেন তারা অত্যন্ত আন্তরিক, আপনাদের সকল সমস্যা চেষ্টা করেন সমস্যার সমাধান করার জন্য। আমরা আশা করি আপনারা ধৈর্য সহকারে তাদের থেকে আপনাদের প্রয়োজনীয় সাপোর্টগুলো নেবেন। তো আমি আমার রেকর্ডটা আপাতত মেধা যাচাই ক্লাস সম্পর্কে যে বিস্তারিত বললাম বন্ধ করে দিচ্ছি। এর বেশি আর স্টপ রেকর্ডিং করে দিলে